আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ সজীব ভাই। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আজকে যে রাশিয়াতে যারা রিসেন্ট আসবেন, আসার পরে আপনারা শীতটা পাবেন। কারণ এখন হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস চলে, -2 চলে বা -2 ফিল করে। তো যারা রাশিয়াতে রিসেন্ট আসবেন আর কি, যারা সেপ্টেম্বর সেশনে আসবেন, সেপ্টেম্বর তো চলে গেছে, মানে অক্টোবর নভেম্বরের ভিতরে চলে আসবে তারা। তারা অবশ্যই একটা জিনিস ফেস করবেন, আইসা প্রচুর শীত পাইবেন ভাই। শীতে আপনারা রুম থেকে বেরোতে যাবেন না, আর মনে হইব যে আপনার শরীরটা পুরা একদম মানে দুর্বল হয়ে গেছে। তো যারা এই শীত মোকাবেলার জন্য আসবেন এই দেশে, তারা অবশ্যই বেশি বেশি শীতের পোশাক নিয়ে আসবেন। বা 2 মাস শীতের পোশাক কিনেন, যা পারেন কিনা লইয়ে। কারণ এই দেশের পোশাকের দাম অনেক কম, আর শীতের ভিতরে পোশাকের দাম মানে খুবই বেশি। আর হচ্ছে কেনার একটা সুযোগ পাবেন হয়তো বা নতুন আসলে। বাসা জানবে না, কিছু জানবে না। আর এই দেশে বাসা না জানলে আপনার বাচ্চা হবে, যেমনটা আমরা এখন বাচ্চা আছি, এখনো বাসা কমপ্লিট হয় নাই। আর যারা আসবেন, ভয় পাওয়ার কিছু নেই। শীত শীত মোকাবেলা করলে আপনার একটু সচেতনভাবে চললে হয়ে যায়। যেমন আপনি শীতে যে জিনিসটা ফেস করেন বেশি, যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো হচ্ছে যেমন আমারও আপনার, আমি এই প্রথম শীত এরকম শীত কাটাইতেছি। তো শীত এখনো পড়ে না, এখানে তুষারপাত পড়বে, এখানে বরফ জমে যাবে। তো আমার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার নাক আর মুখ দিয়ে ব্লাড বেরিয়েছিল। তো আমি এটা নিয়ে খুব আপসেট ছিলাম এবং খুব মানে একটা ডিপ্রেশনে চলে গেছিলাম মোটামুটি। তো তারপর আল্লাহ দিলে এখন ভালো। মানে এটা আবার ডাক্তারের পরামর্শ নিলাম বিভিন্ন ডাক্তারের কাছ থেকে, যে শীতের, যারা শীতে যায়, শীতের অঞ্চলে যায় বা শীতবল পাহাড়ের অঞ্চলগুলো যাতে যায়, তাদের এই সমস্যাটা হয়। যেহেতু আমার নিজের বায়ো ডাক্তার বা আমার আত্মীয় সবই ডাক্তার, তো এখন হচ্ছে গিয়া যে ওই সমস্যাটা কাটায় উঠছি। তো তো সেজন্য আর কি বলতেছে, যারা রাশিয়াতে রিসেন্ট আসবেন, ভালো ভালো শীতের পোশাক কিনেন। তারপরে আপনার কান টুপি নিয়ে আসেন, মাফলার নিয়ে আসেন, আর পারলে একটু সরিষা তেল নিয়ে আসবেন। কারণ শীতের ভিতরে আপনার শরীর কখনো ঠান্ডা হইতে দেওয়া যাবে না। এটা আমার ডাক্তারির পড়াশোনার কথা আর কি। যেহেতু আমাদের ফ্যামিলিতে ডাক্তার বা আদার্স আমার আত্মীয় স্বজন ম্যাক্সিমামই ডাক্তার, তো তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যেটা মানে একটা রিসার্চ করলাম যে আসলে তারা, তাদের যে উপদেশ, তারা শরীর ঠান্ডা রাখা যাবে না, শরীর অলওয়েজ গরম রাখতে হবে। তার গরম রাখার জন্য আপনারা কী করবেন, যেমন আমি বাংলাদেশে মানে 5 বছরের মতো করছি, এখানে আসার পরে আর জিম টিম করা হয় না তেমন, কেমন জানি হয়ে গেছিলাম। তো ডিপ্রেশনে ছিলাম, বিদেশ আসছি। তো কাজ ছিল, কাজ প্লাস পড়াশোনা, রান্না বান্না, খাওয়া দাওয়া, সব মিলে একটা ভাই আপনি সময় পাবেন না ওটা করার জন্য। তারপরও আমার এক, যখন আমি এত ডিপ্রেশন, তখন আমার এক বড় ভাইয়ের সাথে কথা হলো যে উনিও কানাডা থাকে, উনিও বললো যে ওনারও সেম অবস্থা, কিন্তু সেই সময় বের করে নিছে। তো বড় ভাইদের সাথে চলার একটা মজা হচ্ছে কি, আপনি অনেক কিছু আগে জানতে পারবেন আর কি। তো সেজন্য আর কি যতই ব্যস্ত থাকে এখন জিমটা করার চেষ্টা করবো আর কি। তো আমার যে সমস্যাটা হয়েছিল সেটার জন্য আমি ভাবছি যে আমার শরীরে গরম রাখার জন্য কী কী করা লাগে। তো আজকে থেকে জিম টিম শুরু করলাম। যাই হোক, জিম বলতে এখানে একটা ডরমিটরির পাশে একটা জিমের স্পেস আছে, পুশআপ, প্যারালাল আর যেটা পারা যায়, কিছু ইকুইপমেন্ট আর কি 4-5টা, এগুলো দিয়ে শুরু করতেছি, দেখি কি করা যায়। কারণ আমার সবসময় পাওয়ার লিফটিং করে আমার অভ্যাস, আমি জীবনে অনেক প্রচুর পাওয়ার লিফটিং করতাম। তো নর্মাল এখন শরীর গরম রাখার জন্য মানে ওয়ার্ম আপ থেকে শুরু করে চিন আপ, পুশ আপ, এই 4টা 3টা মারলে আপনি মনে করেন যে ভালো থাকা যায় আর কি। এটা সবসময় এটা বেসিক। কারণ এই ব্যাপারে ভাই সবাই জানেন যে পুশ আপ, চিন আপ, প্যারালাল এগুলো মারা উচিত। তো এগুলো বাদ দিয়ে দিলাম, কারণ ভিডিওটা হচ্ছে আপনারা যারা রাশিয়া আসবেন, তো যারা রাশিয়া আসবেন অবশ্যই আপনারা পোশাক নিয়ে আসবেন। ভয় পাওয়ার কিছু নেই, এখানে আসলে অনেক অসুস্থ হতে পারেন, বেশি বেশি ওষুধ নিয়ে আসে। ঠান্ডাজনিত এবং বরফের অঞ্চলে কী কী ওষুধ লাগে, ডাক্তারের কাছে যান ভাই, পরামর্শ নেন। ভালো একটা সার্জনের কাছে যান, যে তুষারপাত যেখানে হয়, বরফ যেখানে জমে, ওখানে আপনার অনেক সমস্যা হবে। কিন্তু এই সমস্যাগুলো মোকাবেলার জন্য আপনার মেডিসিন আনতে হবে। যেমন আমি আনি নেই মেডিসিনটা, কারণ আমি আর বুঝতে পারি না আসলে। আর আসার পরে আমার মেডিসিন আনার চেষ্টা করতেছি। যারা আসবেন অবশ্যই ঠান্ডাজনিত কী কী সমস্যা হতে পারে আপনার, ওই মেডিসিনগুলো নিয়ে আসবেন। ভালো শীতের পোশাক নিয়ে আসবেন, এবং আসার পরে অবশ্যই কিছুদিন গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। এখানে তো ডরমেটরিতে গরম পানিতে গোসলই করা যায়। তো তারপরে গরম পানি থেকে শুরু করে সরিষা তেলটা আপনি ইউজ করতে পারেন, কারণ সরিষা তেল শরীরে অনেক একটা গরম, মানে গরম রাখে আর কি। এটা এটা আমি পাইছি বা সবাই দেয় আর কি। তো এই দেশে সরিষা তেলটা পাওয়া যায় না। তো যারা আসবেন তারা সরিষা তেলটা সহ নিয়ে আসবেন আর কি, যাতে আপনার শরীরে হাত পা গরম রাখা যায়। আপনার যদি হাত পা গরম থাকে এই শীতের অঞ্চলে, তাহলে আপনার রোগটা একটু কম হবে বা আপনি অসুস্থ কম হবেন। তো সেই জন্য আর কি ভিডিওটি করা। যারা এই রিসেন্ট আসবেন, অবশ্যই আসতেছে বা আসবেন,
তারা অবশ্যই বেশি বেশি এই সবগুলা জিনিস মেনটেন করে চলে আসবেন। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে যদি বেঁচে থাকি। ইনশাল্লাহ দোয়া করুন আমার জন্য। আসলে প্রবাস জীবনটা আসলে কি কেমন জানি, আসলে এই প্রবাসে আপনার কেউ আপন নয় আসলে। আপনি মানেন আর না মানেন ভাই, প্রবাস জীবনে কেউ আপন নয়। একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো আপন কেউ না। এটা আমি মানি এবং এটা পাইছি আমি বহুবার। আপনি বিদেশে আসলে নিজেটা নিজে সব কিছু করতে হবে, কারো আশায় থাকা যাবে না। এই জিনিসটা সবসময় মাথায় রেখে চলবেন, কিচ্ছু হবে না ভাই। এখানে ভাই অনেক মানুষ আছে, অনেক ধরনের মানুষের সাথে আপনি মিশতে পারবেন। মানে বিভিন্ন অঞ্চলে যেগুলো আমরা বাংলাদেশে গালাগালি করি, মানে কিছু অঞ্চল আছে বাংলাদেশের যে আমরা এই অঞ্চলগুলোরে মানুষকে গালি মন্তব্য করি, ওই অঞ্চলের নাম ধরে একটু এলাকার লোক পাইবেন। তবে আমি কোনো নাম মেনশন করবো না। আর আসলে সচেতনভাবে চলবেন। বিদেশটা জিনিসটা এরকম, বিদেশ ব্লাডের সাথে বিমানি করে, আপন বলতে কেউ নাই, এইসবই আর কি। সব মিলে এইগুলো ফেস করার মতনই মেন্টালিটি আপনার থাকতে হবে। দ্যাটস ইট। তাই হোক, তো সবাই আজকে এ পর্যন্ত ভালো থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।